আসসালামু আলাইকুম। ইসরায়েলের বর্বরতা হামলার শিকারে হাজার হাজার ফিলিস্তিনি আজকে মৃত্যু সজ্জায় চলে গিয়েছে। তারপরও কেন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো চুপ? পৃথিবীতে এখন মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। তারপরও আমরা ইহুদিদেরকে থামাতে পারছি না কেন? এই ব্যর্থতা কেন আমাদের? কারণ মুসলমানরা এখন নিজের স্বার্থ বোঝে, মুসলমানদের এখন একতাবদ্ধ নেই। এই কারণেই সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। আপনি দুই একটা আন্দোলন মিছিলে গিয়ে হয়তো ভাবছেন আপনি ফিলিস্তিনের জন্য অনেক কিছু করে ফেলেছেন, কিন্তু না। আপনি যে নেইমারকে নিয়ে স্টোরি ছাড়ছেন, আপনি যে নেইমারকে আইডল হিসেবে গ্রহণ করেছেন, আপনি যে মেসিকে নিয়ে পোস্ট করছেন, আপনি যে মেসিকে আইডল হিসেবে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন, তারাও কিন্তু ইসরায়েলের দালাল, ইসরায়েলের গোলাম। তাদের একটা টাকার অংশ কিন্তু আমার ভাইদের রক্তের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তারা একে অপরের বন্ধু এবং তোমাদের শত্রু। তোমাদের যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারাও তাদের মধ্যে একজন হিসেবে গণ্য হবে। আপনারা কি ইহুদিদের সঙ্গে জাহান্নামে যেতে চান, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান? আসুন আমরা একতাবদ্ধ হই, ইহুদিদের ক্ষোভ ঝাড়ি, ইহুদিদের বিপক্ষে দাঁড়াই, ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ না করি, মুসলমানদের পক্ষে দাঁড়াই এবং জিহাদের তামান্না নিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য, আল-আকসাকে স্বাধীন করার জন্য মাথায় কাফনের কাফন বেঁধে জিহাদের তামান্না নিয়ে মাঠে নেমে আসি। ইহুদিদের পক্ষে আমরা আর থাকবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর দিন হবে ইসলামের, আগামী দিন হবে সুন্দর। আমাদের ফিলিস্তিনদের ভাইয়ের বুকের উপরে প্রত্যেকটি গুলির জবাব আমরা নিব ইনশাআল্লাহ। প্রত্যেকটি গুলির জবাব ওই ইহুদি নাসারা ইসরায়েল বাহিনীর বুকের উপর নিক্ষেপ করা হবে ইনশাআল্লাহ। আমাদের আগামী দিন হবে একতাবদ্ধ বাংলাদেশ, একতাবদ্ধ পৃথিবী। মুসলমানরা একতাবদ্ধ থাকলেই সর্বশক্তি হয়। যখন আমি একা তখন আমি ব্যক্তি, যখন আমি একত্রে তখন আমি শক্তি। সুতরাং মুসলমানদের একতা বর্তমানে খুব প্রয়োজন। আশা করি আপনারা আর কোনোদিন ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।